হ্যালো ভিউয়ার্স, এমকে ইউনিক বাংলা চ্যানেলের বাংলা টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম HAXM এর উপরে। অনেকেই আমাকে বলেছিলেন যে আপনারা যখনই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করতে যান তখন আপনাদের যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে প্রায় এই লেখাটা চলে আসে, HAXM ইজ নট ইনস্টল। তো এখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন। তো এটার জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা এখানে অবশ্যই হাইপার-ভি অন করে দিবেন। হাইপার-ভি অন করতে গিয়ে দেখা দিয়েছে আবার অন্য আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যে অনেকেই আপনাদের পিসিতে হাইপার-ভি এই অপশনটি খুঁজে পাচ্ছেন না। তো আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব যে কেন আপনি আপনার পিসিতে হাইপার-ভি এই অপশনটি দেখতে পাননি এবং কি করলে এই অপশনটি পুনরায় ফিরে আসবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলার। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার পরে হাইপার-ভি এর এই সমস্যাটি আর থাকবে না। তো চলুন প্রথমেই দেখে নেই কোন ধরনের পিসিতে হাইপার-ভি এই অপশনটি খুঁজে পাওয়া যায় না। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি তাদের জন্য উইন্ডোজ 10 এর কয়েকটা ভার্সন আছে, যে ভার্সনগুলোতে হাইপার-ভি এই অপশনটি ইনস্টল করা থাকে না। হাইপার-ভি এই অপশনটি মূলত অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত, এটাকে আলাদাভাবে ইনস্টল করতে হয় না। উইন্ডোজ 10 এর যে কয়েকটি ফিচারে এই হাইপার-ভি খুঁজে পাওয়া যায় না এগুলো হচ্ছে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 মোবাইল, উইন্ডোজ 10 মোবাইল এন্টারপ্রাইজ। আপনার পিসিতে যদি হোম, মোবাইল অথবা মোবাইল এন্টারপ্রাইজ এই ভার্সনগুলো সেট আপ করা থাকে তাহলে আপনি এখনই এগুলো চেঞ্জ করে উইন্ডোজ 10 এর এন্টারপ্রাইজ, উইন্ডোজ 10 প্রফেশনাল, উইন্ডোজ 10 এডুকেশন এগুলোর যে কোনো একটা ভার্সন সেট আপ করে নিন। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। আপনার পিসিতে অবশ্যই 64 বিট অপারেটিং সিস্টেম সেট আপ করা থাকতে হবে। আপনার সিপিইউটি অবশ্যই ভিটিএক্স সাপোর্টেড হতে হবে। এখন আপনার সিপিইউটি ভিটিএক্স সাপোর্টেড কিনা এটা বোঝার জন্য আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, যেটাতে দেখানো হয়েছে প্রসেসরটি ভিটিএক্স সাপোর্টেড কিনা। দেখুন, এটা হচ্ছে ইন্টেলের একটি প্রসেসর। এখানে এই প্রসেসরের কিছু ফিচার দেওয়া আছে, তার ভিতরে একটা অন্যতম ফিচার হচ্ছে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। আপনার সিপিইউতে যে প্রসেসরটি লাগানো আছে সেটি যদি এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সাপোর্টেড না হয় বা সেই প্রসেসরের যদি এই ফিচারটি না থাকে তাহলে আপনার পিসিতে আপনি হাইপার-ভি দেখতে পাবেন না। এরপরে আপনার র্যাম মিনিমাম 4GB হতেই হবে। যদি আপনার র্যাম 4GBর কম হয় তাহলেও আপনি এই ভিটিএক্স সাপোর্ট করাতে পারবেন না। এবার চলুন আমরা দেখে নেই আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের পিসিতে হাইপার-ভি ইনস্টল করা আছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের সার্চ বক্সে, সেখান থেকে লিখব কমান্ড প্রম্পট। এখানে কমান্ড প্রম্পট ওপেন হওয়ার পরে আপনারা সামনে লিখে দিবেন system.info.exe। এটা লিখে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করলে আপনার একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আপনার পিসিতে হাইপার-ভি ইনস্টল করা আছে কিনা এটার একটা প্রমাণ আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন, আমার এখানে হাইপার-ভি সম্পর্কে বলা আছে এ হাইপারভাইজর হ্যাজ বিন ডিটেক্টেড, অর্থাৎ আমার পিসিতে হাইপার-ভি খুঁজে পাওয়া গেছে। তো এখানে এই উত্তর ছাড়াও আরও কয়েক ধরনের উত্তর পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার পিসিতে যদি এটা না থাকে তাহলে অন্য কি কি উত্তর আসতে পারে। আপনাদের দেখানোর জন্য আমি প্রথমেই একটি নোট করে রেখেছিলাম। দেখুন এখানে কিভাবে চেক করতে হবে এই অপশনটি শুরুতেই আমি বলে দিয়েছি। তো এরপরে যে উত্তরগুলো সাধারণত এখানে দেখা যায়, প্রথম উত্তর হচ্ছে ইয়েস। যদি ইয়েস লেখা থাকে তাহলে এটা বুঝতে হবে যে আপনার পিসিটি এই ভার্চুয়াল ডিভাইসটিকে রান করার জন্য প্রস্তুত আছে। দ্বিতীয় উত্তর হচ্ছে নো। যদি নো থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সিপিইউটি এই ভার্চুয়াল ডিভাইসটিকে সাপোর্ট করবে না। তো এই ভার্চুয়াল ডিভাইসটিকে সাপোর্ট করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে যে আপনার বায়োস সেটিংস থেকে এই ভার্চুয়াল টেকনোলজি বা ভিটিএক্সটাকে এনাবেল করে দিতে হবে। এর পরের উত্তর আছে নো, এবং নোর সাথে আরও একটু আছে ভার্চুয়ালাইজেশন এনাবেলড ইন ফার্মওয়্যার। আপনার প্রাথমিক উত্তর তো দেখা যাচ্ছে নো, কিন্তু ভার্চুয়ালাইজেশন এনাবেলড ইন ফার্মওয়্যার অর্থাৎ ফার্মওয়্যারের ভিতরে আপনার এই হাইপার-ভি এনাবেল করা আছে। তো এইটার জন্য যেটা দরকার আপনার পিসির এই ফার্মওয়্যারটিকে রিবুট করে দিতে হবে। যখনই আপনি পিসির ফার্মওয়্যারটিকে রিবুট করবেন তখনই এটা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং সর্বশেষ উত্তর হচ্ছে এ হাইপারভাইজর হ্যাজ বিন ডিটেক্টেড, যে উত্তরটা আপনারা আমার এখানে দেখতে পেলেন। এই উত্তরটা তখনই আসে যখন আপনার পিসিতে এটা ইনস্টল সম্পূর্ণরূপে করা থাকে এবং এটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকে তখনই। তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বায়োস থেকে এই হাইপার
ভি বা ভার্চুয়াল টেকনোলজিটা এনাবেল করবেন। তো বায়োস থেকে ভার্চুয়াল টেকনোলজি এনাবেল করার জন্য আমরা চলে যাব আমাদের উইন্ডোজ মেনুতে। এখান থেকে পাওয়ার এই অপশনে ক্লিক করে আমরা রিস্টার্ট করে দিব। যখন আমাদের পিসিটি বন্ধ হয়ে আবার অন হওয়া শুরু করবে তার আগেই আমরা আমাদের প্রসেসর অনুসারে F2 অথবা F10 প্রেস করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের বায়োস মেনুটি ওপেন হচ্ছে। তো বায়োস মেনু এক জনের পিসিতে এক এক রকমভাবে শো করবে। তার কারণ হচ্ছে মাদারবোর্ড। আপনার মাদারবোর্ডটা যদি গিগাবাইটের হয় তাহলে আপনার বায়োস অপশনটি এরকমভাবে শো করতে পারে। দেখুন, যখন আপনার বায়োস অপশনটি ওপেন হবে তখন আপনি আপনার এরকম একটা ইন্টারফেস সামনে দেখতে পারবেন। এখানে আপনি আপনার মাউসের ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র কিবোর্ড থেকে যে 4টি অ্যারো কি আছে সেই অ্যারো কিগুলোর ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমেই সিলেক্ট করে নেবেন। দেখুন, এখানে একটা মেনুবার থাকবে। এই মেনুবার থেকে আপনি সিলেক্ট করে দিবেন অ্যাডভান্স সিলেক্ট করে নিচের দিকে যখনই দেখবেন তখন এখানে দেখতে পারবেন ইন্টেল আর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। সামনে যদি ডিসেবল করা থাকে তো আপনারা এই ডিসেবলটাকে চেক করে এনেবল করে দিবেন। এছাড়াও গিগাবাইটের আরেক ধরনের আরেকটা ইন্টারফেস দেখা যায়, এটা হচ্ছে এইরকম। এখানে আপনি প্রথমেই অ্যাডভান্স বায়োস ফিচার এটা সিলেক্ট করবেন। একটু নিচের দিকে দেখলে দেখুন এই যে দেখা যাচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, সামনে লেখা আছে এনোবেলড। যদি এনোবেলড লেখা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। যদি এটা ডিসেবলড থাকে তাহলে এই ডিসেবলটাকে পরিবর্তন করে এনোবেলড করে দিবেন। যদি আপনার মাদারবোর্ডটা আসুসের হয় তাহলে আপনার সামনে এরকম একটা বায়োস ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেস থেকে আপনারা দেখবেন নিচের দিকে লেখা আছে অ্যাডভান্স মোড, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন F7, তাহলে আপনার অ্যাডভান্সড মোড ওপেন হবে। অ্যাডভান্স মোড যখন ওপেন হবে তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন, এখানে আমি মার্ক করে রেখেছি ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, অথবা লেখা থাকতে পারে VTDX, যেটাই লেখা থাকুক সামনে যদি এনেবল না করা থাকে অর্থাৎ ডিসেবল থাকে তাহলে আপনারা চেক করে এনেবল করে দিবেন এবং সেভ অ্যান্ড এক্সিস্ট বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। তো আমাদের বায়োস থেকে হাইপার-ভি বা ভার্চুয়াল টেকনোলজি সেটআপ করা কমপ্লিট। এবার আমরা চেক করব যে এটা সঠিকভাবে কাজ হলো কিনা। তো এটা চেক করার জন্য আমরা আবার চলে যাব আমাদের কমান্ড প্রম্পটে। এখানে গিয়ে আমরা আবার লিখব system.exe, এটা লিখে আবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনাদের সামনে এরকম আবার একটা ইন্টারফেস শো হবে এবং আপনারা এখানে এটার উত্তরটা দেখতে পারবেন। এছাড়াও এটা সঠিকভাবে ইনস্টল হলো কিনা এটা চেক করার জন্য আপনারা এখান থেকে সার্চ বক্স থেকে হাইপার-ভি এটা লিখে সার্চ করতে পারেন। দেখুন, এই যে আমি HY পর্যন্ত লিখছি, সামনে চলে আসছে হাইপার-ভি ম্যানেজার। যদি আপনার এখানে হাইপার-ভি ম্যানেজার শো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার এখানে হাইপার-ভি ম্যানেজারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। এই দুইভাবে চেক করার পরে এবারে আমরা চলে যাব আমাদের সার্চ বক্সে। সেখান থেকে কন্ট্রোল প্যানেলে ওকে করব। আমরা সিলেক্ট করব প্রোগ্রাম আনইনস্টল এ প্রোগ্রাম। সেখান থেকে আমরা চলে যাব টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এবার আমরা এখানে অবশ্যই হাইপার-ভি এই অপশনটা দেখতে পাবো। যদি হাইপার-ভি এই অপশনটা চেকমার্ক করা না থাকে তো আপনি চেকমার্ক করে দিবেন এবং ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার সিস্টেমটা একটা রিবুট চাইতে পারে। যদি সিস্টেমটা রিস্টার্ট বা রিবুট চায় তো আপনি রিস্টার্ট বা রিবুট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ভার্চুয়াল টেকনোলজি বা হাইপার-ভি সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে যাবে। আপনি চাইলেই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে সেটাকে রান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে সবাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগেই পেয়ে যান।